আজকে আমি জিব্রাইল তার জানাজায় পড়ার জন্য এসেছি। শুধু আমি এসেছি বিষয়টা এখানেই শেষ নয়, আমার সঙ্গে ৭০,০০০ ফেরেশতা আজকে আসমান থেকে জমিনে এসেছে তার জানাজার নামাজে উপস্থিত হওয়ার জন্য। এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিব্রাইল, তার কোন আমলের কারণে সূর্য তার প্রতি আজকে খুশি, চন্দ্র তার প্রতি খুশি, আসমানের ফেরেশতারা তার প্রতি খুশি, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোন আমলের কারণে তার প্রতি খুশি হয়ে গিয়েছে। এইভাবে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ওগো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে জানাই দিলাম আপনার এই সাহাবী যখনই সময় পেত, সময় পেলে অবসর সময়টাকে অবসরতার মধ্যে নিত না, সময় পেলে সেই সূরাতুল ইখলাস তেলাওয়াত করত। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় পেলেই সে সূরা ইখলাস তেলাওয়াত করত। আরেক সাহাবীর ব্যাপারে এসেছে, ওই সাহাবী আনসারী সাহাবী ছিলেন, তিনি নামাজ পড়াতেন, নামাজ পড়ে সূরা ফাতিহা পড়ে সূরা ইখলাস পড়ে অন্য সূরা মেলাতেন। সাহাবায়ে কেরামগণ বললেন, বিষয় তো বুঝলাম না। বলো বিষয় কোনটা? যে আপনি নামাজ পড়ান, নামাজের মধ্যে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন, কথা বলেন দেখেন। কিন্তু এখানে একটা বিষয় বুঝছি না, বুঝতে পারছি না যে সূরা ফাতিহা পড়ে আপনি সূরা ইখলাস পড়েন কেন? ওই ইমাম সাহেব, তিনিও সাহাবী, ডাক দিয়ে বলছেন, এটা জবাব আমি তোমাদেরকে এইভাবে দিতে পারবো না, এতটুকু বলি আমি এটা ছাপতে পারবো না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামগণ বলেন, আমরা এখানে সমাধান কিভাবে নিব? সমাধান নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম সাহেব তো খুব ভালো মাশাআল্লাহ, কিন্তু ইমাম সাহেব তো একটা বিষয় বুঝতেছি না, সুযোগ পেলেই তিনি নামাজ পড়ালে সূরা ফাতিহা অন্য সূরার সাথে সূরা ইখলাস পড়েন, সূরা ইখলাস তিনি ছাড়তে পারেন না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বলেন, এদিকে আসো, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনা হয়েছে, সাহাবীরা মনে হয় আপনার কাছে আমার নামে নালিশ দিয়েছে, বলছে তুমি সূরা ইখলাস কেন পড়ো? ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। সুবহানাল্লাহ। কি করি? ভালোবাসি। তো শরীয়তের মাসআলা এইভাবে না, শরীয়তের মাসআলা নফল নামাজে আপনি পড়েন সমস্যা নাই, কিন্তু এইভাবে সব জায়গায় তো ফরজ নামাজের মধ্যে পড়তে পারবেন না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে তার জন্য জানিয়ে দিলেন, এই তোমাদেরকে জানিয়ে দিলাম, তার সূরা ইখলাস পড়ার কারণে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তার আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা ওনাকে কবুল করেছেন, এটা আমাদের জন্য ওনার জন্য কাজ করে দিয়েছেন। আপনি নফল নামাজের এটা ভিন্ন বিষয়। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছোট্ট এক সূরার নাম সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তাবুকে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসে বলেন, আপনার জন্য আমি জমিনকে সংকুচিত করে দিব। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জমিনকে সংকুচিত করে দিব, আপনি জানাজার নামাজে যাবেন। হ্যাঁ যাব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক থেকে জানাজার নামাজে এসে উপস্থিত হলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে বলেন, শোনো, কালামুল্লাহ শরীফের সূরা ইখলাস এত ফজিলতপূর্ণ, এত তাৎপর্যপূর্ণ, এত বরকতময়। এক হাদিস শরীফের মধ্যে বলেন, ফরজ নামাজের পর 10 বার পড়বা। আরেক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সময় পেলে সূরা ইখলাস পড়বা। আরেক জায়গায় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঘরে প্রবেশ করার সময় সূরা ইখলাস পড়বা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সূরার ভালোবাসার কারণে উম্মাহ আল্লাহর কাছ থেকে জান্নাতের টিকিট নিতে পারবে। সুবহানাল্লাহ। নিতে পারবে উম্মাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিলেন। ফজিলতপূর্ণ কেন? কারণ এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা শিরককে দাফন করলেন। আমাদের সিজদা পাওয়ার উপযুক্ত একজন, তিনি কে? আল্লাহ। আমাদের এই কবর দিয়ে আমরা মাজারের সামনে সিজদা দেই না, গাছের সামনে সিজদা দেই না, কোন জায়গায় সিজদা দেই না। হ্যাঁ, জমিনের মধ্যে সিজদা দেই, সেটা আমার আল্লাহকে খুশির জন্য। কথা বলেন ঠিক কি না? আপনি আল্লাহর কাছে যাবেন, মেরাজ থেকে আল্লাহ দিলেন, আপনার উম্মাহ শিরক মুক্ত ইবাদত করবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। তারা যখন শিরক থেকে দূরে যাবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু, তারা যখন দায়ম আর ইস্তেকামত থাকবে, তাদেরকে পুরস্কৃত করবেন একজন, তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন, আর তাদের পক্ষেও থাকবে একজন, তিনি কে? আল্লাহ। এজন্য ভাই, মুসলিম আমরা, মুসলমানের সন্তান আমরা সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল করব। কথা বলেন, আমরা কষ্ট হলেও শিরক করব না। কথা বলেন। দুইটা কাজ আমি তো বারবার বলি, দুইটা কাজ করবেন না, একটা বান্দার হক মারা আর একটা হলো শিরক করা, এই দুইটা থেকে দূরে যাবেন। দেখবেন কোন এক সময় শেষ হাসি আপনি হাসবেন। আপনারা দেখেছেন গত লাস্ট এই যে আমেরিকার মধ্যে লস অ্যাঞ্জেলস, আপনারা দেখেছেন পত্রপত্রিকার মধ্যে আমেরিকার যে দাবানল শুরু হয়েছে, এটা নিভাতে পারছে? কথা বলেন না। অথচ এই আমেরিকা, আপনি তাকান, ইরাকের মধ্যে আগুন জ্বালিয়েছে, ফিলিস্তিনের মধ্যে আগুন জ্বালিয়েছে, এই রকমের পৃথিবীর কত জায়গার মধ্যে তারা ইচ্ছা করে এটম বোমের কথা বলে ইরাককে ধ্বংস করলো, ফিলিস্তিনকে কি করলো না, পৃথিবীর কোন দেশের মধ্যে তারা আগুন জ্বালায় না। আল্লাহ বলছেন, রাখ, আগুন জ্বালিয়েছিস, এখন এমন এক আগুন তোদের মধ্যে জ্বালাবো যে এটা শেষ করলো কিনা খুঁজে পাবি। কথা বল না, এত পানি এত কিছু শেষ হচ্ছে
না। আমরাও চাই না, কিন্তু আল্লাহ প্রদত্ত গজব যদি কেউ ক্রয় করে নিয়ে আসে, সেটাকে দাবানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই। কথা বলেন না কেন? এজন্য শেষ হাসি মুসলমানরা হাসে। কথা বলেন না কেন? গাজার যুদ্ধ বলতে হয়েছে, এটা যাবে, যেতে যেতে ফিলিস্তিন মুসলিমদের বিজয় পর্যন্ত যাবে। তো আমি বলছি ভাই, মুসলমান আমরা যতক্ষণ পর্যন্ত থাকবো, আমরা কখনো কোনো অবস্থায় শিরক করব না। কথা বলেন, শিরক করব না। একটা প্রচলিত কথা যে উপরে আল্লাহ, নিচে আপনি। নাউজুবিল্লাহ। আপনি আল্লাহকে স্থান এইভাবে দিতে পারেন না তো। কথা বলেন না? আরে ভাই, জমিনের উপরে তো কারো উপর আপনি নির্ভরশীল হতে পারেন না। কথা বলেন ভাই। আমি যখন বিপদে পড়বো, আমি শিরক করব না, আমি কারো কাছে ওসিলা হিসেবে গ্রহণ করব। এক সময় যে এটা কখন প্রথম আপনি বিপদে পড়লেন, ওই বিপদের মধ্যে যাবেন একজনের কাছে, তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। মুসলিমদের সবচেয়ে বড় দৌলত, মুসলিমদের সবচেয়ে আনন্দের বিষয়, এক জায়গার মধ্যে সে ফাঁসি কাষ্ঠের মধ্যে দাঁড়াবে, সে আগুনের মধ্যে পড়বে, তার ছেলে সন্তানকে আল্লাহ উঠিয়ে দিবেন, কিন্তু কোন অবস্থার মধ্যে সে শিরক যুক্ত কোনো কথা বলবে না, শিরক থেকে মুক্ত থাকবে থাকে। তাহলে আজকে আমরা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের জন্য যে হাদিয়া, যে কনসেপ্ট আল্লাহ দাঁড় করিয়েছেন, আমরা যতই বিপদ হোক আমরা শিরক করব না। আমাদের মালিক আল্লাহ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা বাস্তবায়ন করব। এগুলোকে যদি আমরা আমাদের পাথে হিসাবে গ্রহণ করতে পারি, তাহলে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন একজন, তিনি কে? আল্লাহ। আজকে আমরা নতুন একটা আমল পেলাম, ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ব। ফরজ নামাজের পর চেষ্টা করব অন্ততপক্ষে 10 বার করে সূরা ইখলাস পড়ার জন্য। ইনশাআল্লাহ বলবেন না? ইনশাআল্লাহ। 3 বার পড়তে পারলে তো আপনি কোরআনুল কারীমের একটা খতম নিজের মধ্যে নিতেই পারেন। ঘুমাতে যাওয়ার পূর্বে সূরা ইখলাস 3 বার পড়বেন, এই আমলগুলো করবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে প্রতিটি কথা